আচ্ছা দেখো বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ। এইখানে দেখো কয়টা পদ আছে বলো তো বাবা? 2x + 3y কয়টা পদ আছে? দুইটা পদ আছে। আর এখানে কয়টা পদ আছে? একটা পদ আছে, ঠিক আছে? তাহলে এই এক পদ দ্বারা এইখানে একবার গুণ হবে, এইখানে একবার কি হবে? গুণ হবে, তাই না? দুইবার আকারে গুণ আকারে লিখবো আমরা। তো দেখো এখানে কি লিখলাম? 2x * 5xy + 3y * 5xy। কে কে বুঝেনি বলো? বুঝতে পারছো? দেখো 2x কে একবার কি 5x দ্বারা গুণ করলাম, 5xy দ্বারা, আবার প্লাস চিহ্ন ছিল প্লাস চিহ্ন, 3y কে আবার কি করছি 5xy দ্বারা কি করছি আমরা গুণ করে দিয়েছি। এখন আমাদের আগে থেকে জানা আছে কি সংখ্যার সঙ্গে কি হবে? সংখ্যা গুণ হবে। স্যার কেমন করে বুঝলেন যে গুণ হবে? সংখ্যার সঙ্গে কি হবে? সংখ্যা গুণ। সংখ্যার সঙ্গে সংখ্যা গুণ হবে। তাহলে 5 দুগুণে কি হবে বলো তো? 10। x আর x গুণ করলে কি হবে? x স্কয়ার। আর y আর করলে কি হবে? y। হ্যাঁ বলো, আবিদ বলো, কি বললা? ওটা কেমন করে বুঝলেন যে হলো গুণই হবে? গুণ আমাদের তো বলে দিয়েছে, এই যে গুণ করো উপরে বলে দিয়েছে, ঠিক আছে? প্রশ্নের অনুশীলনে বলে দিয়েছে এটা গুণের অনুশীলন। কি বলেছে? প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা কি করো? গুণ করো। এই একটা রাশি একটা রাশি, ঠিক আছে? এই রাশিটাতে অনেকগুলা পদ আছে। কয়টা পদ আছে? দুইটা। আরো বেশি পদও থাকে, 3টা 4টা 5টা 6টা, ঠিক আছে? তো যেটা পদে থাকে যদি 5 বার থাকে তাহলে 5 বারই কি করব? 5টা কি গুণ করব, ঠিক আছে? এই রাশি দুইবার আছে তাহলে দুইবার গুণ করে দিছি দ্বিতীয় দ্বারা, ঠিক আছে। বুঝে গেছে? আচ্ছা তারপরে কি চিহ্ন আছে? যোগ চিহ্ন, 3 × 5 = 15। y আর y গুণ করলে কি হবে? y স্কয়ার, তাই না? আর এখানে x ছিল একবার, এই x টাকে দিয়ে দিলাম, ঠিক আছে? x এর সঙ্গে যেহেতু কেউ নাই তাহলে x একাই থেকে গেল। এই তো অঙ্ক। বুঝা গেছে না? নাই মন মন দেখো বাবা, এখানে এটা প্রথম রাশি, এটা কি রাশি? দ্বিতীয় রাশি। প্রথম রাশিতে পদ আছে কয়টা? দুইটা। দুইবার যদি পদ আসে তাহলে দুইবার গুণ করতে হবে, ঠিক আছে? 3 বার থাকলে কয়বার গুণ? 3 বার। তাহলে দেখো এই যে দ্বিতীয় পদ দ্বারা, দ্বিতীয় রাশি দ্বারা প্রথম পদের, এই যে প্রথম পদের সাথে গুণ করেছি, আবার দ্বিতীয় রাশি দ্বারা দ্বিতীয় পদের সাথেও কি করেছি? গুণ করেছি। এখানে যোগ চিহ্ন ছিল বিধায় মাঝখানে যোগ চিহ্ন। বুঝা গেছে? এবার গুণ করেছি 5 × 10। x আর x গুণ করলে x স্কয়ার। y ছিল y, y এর সঙ্গে কেউ নাই, এখানে যদি y থাকে তাহলে কি হবে? গুণ হতো, তাই তো? 1 যে y যেহেতু নাই তাহলে কি হবে? গুণ হবে না। প্লাস প্লাস 3 × 5 = 15। x এর সঙ্গে কেউ নাই, দেখো এখানে x নাই, এখানে x আছে, তাহলে x y আছে y আর y স্কয়ার। ওকে, ঠিক।